সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত বরকতপূর্ণ কিছু সময় অতিবাহিত করছি। এই সময়ের সঠিক হক আমরা আদায় করতে পারছি কিনা এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। রমজানুল মুবারাকের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য বরকতপূর্ণ, রহমতে পরিপূর্ণ। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাগফিরাতের জন্য, ক্ষমা করার জন্য এই একটি মাস উপহার হিসাবে দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ক্ষমার ব্যাপারে প্রতিযোগিতা করতে বলেছেন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন, তোমার রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। সারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াও, একজন আরেকজনকে পিছনে ফেলে তোমরা দৌড়াও। কিসের জন্য? মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা পাওয়ার জন্যই তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, আর সেই জান্নাতের জন্য তোমরা দৌড়াও যেই জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। সকলে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহর ক্ষমা আর একটা হচ্ছে জান্নাত। এই দুটো জিনিসের জন্য আল্লাহ বলেছেন তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও। আমরা দুনিয়ার মানুষ প্রতিযোগিতা করি সম্পদের জন্য, ডিগ্রির জন্য, ক্ষমতার জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? অধিকাংশ মানুষ এই দিকেই আমরা প্রতিযোগিতা করে থাকি। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি আর আল্লাহ রাব্বুল আলামিনের যে দৃষ্টিভঙ্গি, দুটো কি এক নয়। অথচ দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, দুনিয়ার ডিগ্রি, ক্ষমতা সব কিছু কি ক্ষণস্থায়ী। এক সময় যার হুকুমে সব চলতো, পরবর্তীতে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে দুনিয়ার ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেন, এটাই হচ্ছে চিরস্থায়ী। সম্মানিত হাজিরিন, ক্ষমা লাভের একটি মৌসুম হচ্ছে মাহে রমজানুল মুবারক। এজন্য এই সময়ের প্রত্যেকটি মুহূর্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের অধিকার দিয়েছেন আমাদের সাথে সংশ্লিষ্ট। একটা হচ্ছে আল্লাহর নিজের অধিকার, যেমন আমরা নামাজ পড়ি। নামাজ কার জন্য পড়ি বলেন তো সবাই? আমরা অন্য কারোর জন্য কি ইবাদত করি না। সিজদা করি কাকে? আমরা আমাদের প্রভু মনে করি কাকে? এটা হচ্ছে একান্ত আল্লাহর অধিকার। এটাকে বলা হয় হাক্কুল্লাহ। এই অধিকারটা হচ্ছে একমাত্র কার? আল্লাহ। 2 নম্বর আরেকটা অধিকার, সেটি হচ্ছে আমাদের পিতামাতার অধিকার। আমাদের সম্পদে আমাদের পিতামাতার অধিকার আছে, আমাদের নিকটাত্মীয়দের অধিকার আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা, এটা আমাদের দায়িত্ব। 3 নম্বরে হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের প্রতি, মানুষের প্রতি আমাদের কিছু অধিকার, কিছু দায়বদ্ধতা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমি প্রায় বলি অন্য অন্য ধর্ম আর ইসলাম ধর্মের এটা একটা বড় পার্থক্য যে অন্য অন্য ধর্মে ভোগের সামগ্রী আগে আছে, ত্যাগের কোনো বিষয় নাই। কিন্তু ইসলাম ধর্ম সম্পূর্ণ ব্যতিক্রম। ইসলাম মানুষকে আগে দান করতে বলেছে, তারপরে নিজে ভোগ করতে বলেছে। উদাহরণস্বরূপ, আমরা ফিতরা না দিয়ে ঈদের আনন্দ করি না, ঠিক কি না? সাদাকাতুল ফিতর এটা আমাদেরকে আদায় করে দিতে হয় ঈদগাহে যাওয়ার আগেই। কি কথা বলেন ঠিক কি না? সাদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই আমাদেরকে আদায় করে দিতে হয়।
কোরবানিতে যখন আমরা পশু জবাহ করি, গোস্ত বন্টন করে তারপরে আমরা নিজের অংশটা নিয়ে রান্নাবান্নার চিন্তা ভাবনা করি, ঠিক কিনা? ইসলামের অধিকাংশ ইবাদত এরকমই যে তুমি আগে মানুষকে দান করো, তুমি আগে ত্যাগ করো, এরপরে তুমি ভোগ করো, এর মধ্যে সত্যিকার আনন্দ। সুবহানাল্লাহ। কিন্তু আপনি অন্যান্য ধর্মের মধ্যে এই সিস্টেমটা এভাবে দেখবেন না। দান করার ব্যাপারে এত উৎসাহ উদ্দীপনা সেখানে দেওয়া হয় নাই। সম্মানিত ভাইয়েরা, ইসলামী অর্থনীতি এটা চলতেছে, এটা মূলত পরিচালিত হবে জাকাত ভিত্তিক। আর এছাড়া এর বাইরে আধুনিক রাষ্ট্রগুলিতে বর্তমান পৃথিবীতে সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। কি ভিত্তিক চলছে? সুদ ভিত্তিক। সুদ কি হালাল না হারাম? সবাই একটু বলেন। হারাম। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা বর্তমান সুদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছি। অধিকাংশ মানুষ সুদের মধ্যে জড়িয়ে আছে। কিন্তু ইসলামের বক্তব্য হচ্ছে অর্থনীতি পরিচালিত হবে জাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক না। কিন্তু আমাদের সমাজে বর্তমান সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত বরকতপূর্ণ কিছু সময় অতিবাহিত করছি। এই সময়ের সঠিক হক আমরা আদায় করতে পারছি কিনা এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। রমজানুল মুবারকের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য বরকতপূর্ণ, রহমতে পরিপূর্ণ। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাগফিরাতের জন্য, ক্ষমা করার জন্য এই একটি মাস উপহার হিসাবে দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ক্ষমার ব্যাপারে প্রতিযোগিতা করতে বলেছেন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন, তোমার রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। সারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াও, একজন আরেকজনকে পিছনে ফেলে তোমরা দৌড়াও। কিসের জন্য? মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা পাওয়ার জন্যই তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, আর সেই জান্নাতের জন্য তোমরা দৌড়াও যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। সকলে বলুন সুবহানাল্লাহ। দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহর ক্ষমা আর একটা হচ্ছে জান্নাত। এই দুটো জিনিসের জন্য আল্লাহ বলেছেন তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও। আমরা দুনিয়ার মানুষ প্রতিযোগিতা করি সম্পদের জন্য, ডিগ্রির জন্য, ক্ষমতার জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? অধিকাংশ মানুষ এই দিকেই আমরা প্রতিযোগিতা করে থাকি। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি আর আল্লাহ রাব্বুল আলামিনের যে দৃষ্টিভঙ্গি, দুটো কি এক? এক নয়। অথচ দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, দুনিয়ার ডিগ্রি, ক্ষমতা সব কিছু কি ক্ষণস্থায়ী। এক সময় যার হুকুমে সব চলত, পরবর্তীতে তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে দুনিয়ার ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেন, এটাই হচ্ছে চিরস্থায়ী। সম্মানিত হাজিরিন, ক্ষমা লাভের একটি মৌসুম হচ্ছে মাহে রমজানুল মুবারক। এজন্য এই সময়ের প্রত্যেকটি মুহূর্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের অধিকার দিয়েছেন আমাদের সাথে সংশ্লিষ্ট। একটা হচ্ছে আল্লাহর নিজের অধিকার, যেমন আমরা নামাজ পড়ি। নামাজ কার জন্য পড়ি বলেন তো সবাই? আমরা অন্য কারোর জন্য কি ইবাদত করি না। সিজদা করি কাকে? আমরা আমাদের প্রভু মনে করি কাকে? এটা হচ্ছে একান্ত আল্লাহর অধিকার। এটাকে বলা হয় হাক্কুল্লাহ। এই অধিকারটা হচ্ছে একমাত্র কার? আল্লাহর। 2 নম্বর আরেকটা অধিকার, সেটি হচ্ছে আমাদের পিতামাতার অধিকার। আমাদের সম্পদে
আমাদের পিতামাতার অধিকার আছে, আমাদের নিকটাত্মীয়দের অধিকার আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা এটা আমাদের দায়িত্ব। 3 নম্বরে হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের প্রতি, মানুষের প্রতি আমাদের কিছু অধিকার, কিছু দায়বদ্ধতা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমি প্রায় বলি অন্য অন্য ধর্ম আর ইসলাম ধর্মের এটা একটা বড় পার্থক্য যে অন্য অন্য ধর্মে ভোগের সামগ্রী আগে আছে, ত্যাগের কোনো বিষয় নাই, কিন্তু ইসলাম ধর্ম সম্পূর্ণ ব্যতিক্রম। ইসলাম মানুষকে আগে দান করতে বলেছে, তারপরে নিজে ভোগ করতে বলেছে। উদাহরণস্বরূপ, আমরা ফিতরা না দিয়ে ঈদের আনন্দ করি না, ঠিক কি না? সাদাকাতুল ফিতর এটা আমাদেরকে আদায় করে দিতে হয় ঈদগাহে যাওয়ার আগেই। কি কথা বলেন ঠিক কি না? সদকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই আমাদেরকে আদায় করে দিতে হয়। কোরবানিতে যখন আমরা পশু জবাহ করি, গোস্ত বন্টন করে তারপরে আমরা নিজের অংশটা নিয়ে রান্নাবান্নার চিন্তা ভাবনা করি, ঠিক কিনা? ইসলামের অধিকাংশ ইবাদত এরকমই যে তুমি আগে মানুষকে দান করো, তুমি আগে ত্যাগ করো, এরপরে তুমি ভোগ করো, এর মধ্যে সত্যিকার আনন্দ। সুবহানাল্লাহ। কিন্তু আপনি অন্যান্য ধর্মের মধ্যে এই সিস্টেমটা এইভাবে দেখবেন না। দান করার ব্যাপারে এত উৎসাহ উদ্দীপনা সেখানে দেওয়া হয় নাই। সম্মানিত ভাইয়েরা, ইসলামী অর্থনীতি এটা চলতেছে, এটা মূলত পরিচালিত হবে যাকাত ভিত্তিক। আর এছাড়া এর বাইরে আধুনিক রাষ্ট্রগুলিতে বর্তমান পৃথিবীতে সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। কি ভিত্তিক চলছে? সুদ ভিত্তিক। সুদ কি হালাল না হারাম? সবাই একটু বলেন। হারাম। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা বর্তমান সুদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছি। অধিকাংশ মানুষ সুদের মধ্যে জড়িয়ে আছে। কিন্তু ইসলামের বক্তব্য হচ্ছে অর্থনীতি পরিচালিত হবে যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক না। কিন্তু আমাদের সমাজে বর্তমান সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা।